এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এর আগে সাজানো পাতানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তিনি আরও বলেন, এই মামলায় আন্তর্জাতিক এবং দেশের কোনো আইনেরই তোয়াক্কা করা হয়নি। শাহিদুজ্জামান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। ট্রাইব্যুনালে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে সর্বোচ্চ আদালত। থেকে শিখরে এই রায়ের প্রতিক্রিয়ায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান অভিযোগ করেন, এর আগে মিথ্যা সাক্ষীর মাধ্যমে এসব মামলা পরিচালনা করা হয়েছে। মিথ্যা মামলায় সাজানো পাঠানো আদালত এবং মিথ্যা সাক্ষীর মাধ্যমে কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এই মামলাগুলো পরিচালনা করতে গিয়ে সীমাহীন জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। কিভাবে আশ্রয় নেওয়া হয়েছে? এককালীন প্রধান বিচারপতি এস.কে. সিনহা তার লেখা নিজের বইয়ে তিনি তার অপরাধ স্বীকার করে নিয়ে তা তুলে ধরেছেন। এই মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, নেতৃবৃন্দকে খুন করতে সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল। ইন্টারন্যাশনাল কাস্টমারি যে ল আছে তাও ফলো করা হয়নি। আমাদের দেশে এভিডেন্স ল যেটা আছে এটা মোটেই ফলো করা হয়নি। সেদিন সংবিধান কোনো বিষয় ছিল না, আইন কোনো বিষয় ছিল না। পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই নেতৃবৃন্দকে খুন করতে হবে তার ছক বিচার বিভাগ এবং সরকার মিলে তৈরি করেছিলেন। শফিকুর রহমান বলেন, আজকের রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে সত্যকে চেপে রাখা যায় না। ব্রিটেনের আদালত বলেছে জেনোসাইড টু দ্য জাস্টিস, আর আজকে আমাদের আদালত বলেছে আপিল বিভাগ মিসক্যারিয়েজ অফ দ্য জাস্টিস। ন্যায়ভ্রষ্ট রায়, অন্যায় রায়। অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটিএম আজহারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো, শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্য দূর হবে বলেও আশাবাদী জামায়াতের আমির। আমরা ইনশাআল্লাহ প্রতিশোধের রাজনীতির অবসান ঘটাবো। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা। অবসান ইনশাআল্লাহ।